পরিস্থিতি মোকাবেলায় আরও শক্ত অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন স্থগিত করা হয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, বুধবার ডাকা কমপ্লিট শাটডাউন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয়েছে। অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত তিনি সরকারকে সময় বেঁধে দিয়েছেন এবং 4 দফা দাবি দিয়েছেন। এই 4 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্টারনেট চালু করা, 48 ঘন্টার মধ্যে ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করা এবং ক্যাম্পাস চালু করা, সমন্বয়ক এবং আন্দোলনকারীদের নিরাপত্তা বিধান এবং কারফিউ প্রত্যাহার, এইসব দাবি তিনি জানিয়েছেন এবং বলেছেন এগুলো আন্দোলনকারীদের সাথে আরও আলোচনা করে চূড়ান্ত দফা পেশ করা হবে। তবে অন্যান্য একটি পক্ষ যারা 9 দফা দাবি জানিয়ে শাটডাউন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া কথা বলেছেন, তাদের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তাদের সাথে আমাদের নীতিগত কোনো বিরোধ নেই এবং নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না থাকায় আমরা তাদের সাথে কথা বলতে পারছি না। এর আগে ব্যবসায়ীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আরও শক্ত অ্যাকশন নেওয়া হবে পরিস্থিতি নিয়ন্ত্রণের, এবং তারপরে আস্তে আস্তে আমরা কারফিউ শিথিল করব। এফবিসিসিআই সহ বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর সাথে, এবং এই সময় ব্যবসায়ীরা কারখানা খুলে দেওয়া এবং স্বল্প পরিসরে ইন্টারনেট সেবা চালুর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। তখন তিনি বলেছেন, কারফিউ আমরা দিয়েছি বাধ্য হয়ে, কারণ আমরা একটা চমৎকার পরিবেশ করেছিলাম ব্যবসার জন্য, কিন্তু যে কাজগুলো করেছি এইগুলো পুরানো, সেটি কোনো ধরনের আন্দোলনের পর্যায়ে পড়ে না। তিনি বলেন, কোটা আন্দোলনের যে ক্ষোভ সেগুলো করতে ক্ষতি হয়েছে, যে কোটা আন্দোলনের ফলে যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে সময় লাগবে। আপনারা জানেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হচ্ছেন নাহিদ ইসলাম, যাকে তিনি অভিযোগ করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছিল শুক্রবার দিবাগত রাতে, এবং গতকাল রাতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে নির্যাতন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নেওয়া শেষে তিনি আজকে বিবিসি বাংলাকে জানালেন 4 দফা দাবির মাধ্যমে এটি যদি পূরণ করা হয় সেজন্য সরকারকে সময় দিয়েছেন এবং মঙ্গলবার পর্যন্ত শাটডাউন তিনি স্থগিত করেছেন। যদিও আরেকটি পক্ষ বলছে তারা কমপ্লিট শাটডাউন চালিয়ে যাবে। এই প্রসঙ্গে আরও কয়েকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আজকে রাতের মধ্যে ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কারফিউ অনির্দিষ্টকাল চলবে এবং ঢাকায় প্রায় 5 শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশ বিএনপি নেতা কর্মী। এছাড়া আরও কয়েকটি আপডেট দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের সাধারণ ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে, অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশের সাধারণ ছুটি থাকবে। এছাড়া যেটি বলা হয়েছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের ক্ষমতার মধ্যে সম্ভাব্য সব কিছু করতে। তিনি এক বিবৃতি প্রকাশ করেছেন, তাতে বলেছেন এখানে সহিংসতা বন্ধে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, বিশ্ব নেতাদের উচিত সম্ভাব্য সব কিছু করা। এছাড়া কোটা পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার প্রজ্ঞাপন আজকে নাগাদ প্রকাশ করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়, সেরকমই বলেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এবং দেশ জুড়ে চিরুনি অভিযান চলছে, যেটা বলছেন যে 5 শতাধিক মানুষকে ইতিমধ্যে আটক করা হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।